আইডিয়া ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত। আশা করি গত সপ্তাহের লন্ড্রি ব্যাগ এই বিষয়ে ভিডিওটিতে দেওয়া তথ্য এবং বয়স অনুযায়ী দেওয়া কর্মপত্র এই বিষয়ে নিজেদের দলে আলোচনা করে এই কার্যকলাপটি শিশুদের সাথে অবশ্যই করেছেন। আপনাদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু করে দেখি। সকল মায়েদের গোল করে দাঁড় করান। মাঝখানে মায়ের সংখ্যার তুলনায় একটি চেয়ার কম রাখুন। এবার মিউজিক শুরু করুন। সকল মায়েরা চেয়ারের চারপাশে ঘুরবেন। মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথেই মায়েদের চেয়ারে বসতে হবে। যে মা চেয়ার পাবে না সে আউট হয়ে যাবে। একটি একটি করে চেয়ার কমিয়ে খেলাটি খেলতে থাকুন। যে মা শেষ পর্যন্ত থাকবেন তিনি জয়ী হবেন। এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। ঋতুস্রাবের সময় মহিলাদের শরীর সংবেদনশীল থাকে এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখা হয় তাহলে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সহজেই বৃদ্ধি পেতে পারে। মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যদি এতটাই জরুরি হয়, তাহলে এই সময় আমাদের স্নান করতে বারণ করা হয় কেন? এটা একদম ভুল ধারণা মীরা। মাসিকের সময় বরং স্নান করা ভীষণ প্রয়োজনীয়। দাঁড়াও, মাসিকের সময় স্বাস্থ্যকরভাবে থাকার কয়েকটি উপায় বলি তোমাদের। মাসিকের সময় প্রতিদিন অন্তত একবার স্নান করো। পরিষ্কার ব্রা, প্যান্টি আর পেটিকোট পরো এবং প্রতিদিন এগুলো বদলাও। নিয়মিতভাবে স্যানিটারি প্যাড বদলাও এবং প্যাড পরার আগে ও পরে ভালো করে হাত ধোও। টয়লেট ব্যবহার করার পরে যৌনাঙ্গ ও তার চারপাশ জল দিয়ে ধুয়ে ফেলো আর শুকনো রাখো। মনে রেখো, যোনির ভেতরে সাবান বা ডিওডোরেন্ট কখনো ব্যবহার করো না, কারণ যোনি স্বাভাবিকভাবেই নিজেকে পরিষ্কার আর জীবাণুমুক্ত রাখে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই তুমি সুস্থ থাকবে। দিদি, যদি মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে আর আমাদের অপবিত্র মনে করা হবে না, তাই না? মীরা, মাসিকে পবিত্র বা অপবিত্র বলে কিছু হয় না। মাসিক একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, যার ফলে বোঝা যায় যে আমাদের শরীর সুস্থ আছে। তুমি নিজের শরীর সম্পর্কে যত জানবে তত তোমার আত্মবিশ্বাস বাড়বে আর সমস্ত ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে। এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন সকল মায়েরা দলে আলোচনা করুন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান। বাড়িতে মজাদার খেলা 1। কম বেশি জল ভর্তি বাটি নিন। চামচ দিয়ে শব্দ উৎপন্ন করুন এবং সঙ্গীত তৈরি করুন। এবং খেলা 2। শিশুকে 3 থেকে 4টি জিনিস দেখান এবং কি নেই খেলাটি খেলুন। দেওয়া কর্মপত্রে শিশুদের বয়স অনুযায়ী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে, সেগুলি বুঝুন এবং শিশুর সাথে সম্পূর্ণ করুন। দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে? এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।